আজ আমি মাছের টক বানাবো, তার জন্য গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে চলে এসেছি। তো এখানেই দেখছো মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর মাছের টকের জন্য আলু ভেন্ডি কেটে নিয়েছি, আর এখানে একটা আম কেটে নিয়েছি। এখানে আছে আলু কুঁদরি কেটে রেখেছি, ভাজা করব। আর গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি মাছটা নুন হলুদ মেখে রেখেছি, মাছটা ভালো করে ভেজে নেব। আর ততক্ষণ আমি শিলনোড়ার মধ্যে সাদা সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালো করে বেটে নেব। আর আমি কিন্তু মাছের টকের জন্য সাদা সর্ষেই ব্যবহার করি, কালো সর্ষে না। কালো সর্ষেতে ইলিশ মাছ ভালো লাগে, আর মাছের টকের জন্য সাদা সর্ষে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ভেন্ডিটা দেবো। আর একসাথে দিলে কিন্তু ঘেঁটে যাবে, আগে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে, যার জন্য আমি পরে দিলাম ভেন্ডিটা। আর ভেন্ডিটা দিয়ে একটু ঢেকে নেবো ভালো করে। আর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে তারপরে কেটে রাখা আমটা দিয়ে দেবো। তোমরা সবাই জানো যে ভীষণ কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আমরা তো ঘরে থাকি, তাই মাঝে মাঝে কাজ করি, মাঝে মাঝে ফ্যানের তলায় এসে ফ্যানের হাওয়া খাই, আবার গিয়ে কাজ করি। আর ছেলেরা তো সেটা, ছেলেদের তো হয় না। ছেলেরা তো রৌদ্রের মধ্যেও কাজ করছে, ছেলেদের বেশি কষ্ট। সবই বুঝি, কিন্তু কী করব, ছেলেরা যদি না কাজ করে সংসার চলবে না, এটাই হচ্ছে কথা। আর আমার প্রায় হয়ে গেছে, আমটাও সিদ্ধ হয়ে গেছে। আমি মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশি কষাবো না, কারণ সাদা সর্ষে তো তেতো হয়ে যাবে। একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশি করে একটু জল দিয়ে দেবো। আর টকের ঝোল যেহেতু একটু বেশি করেই ঝোল রাখবো, আর তাহলেই ভালো লাগবে। আর জল দিয়েই দিচ্ছি বেশি করে। আর ফুটে গেলে আমি কিন্তু একটু নুন আর চিনি দিয়ে দেবো, তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর তারপরে ভালো করে ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। তো আমার খুব সুন্দর হয়ে গেছে। আর মাছ খাবো, মাছের তেল খাবো না তা কি হয়?